নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। এই আলেম ওলামা এই কোরআনের কথা যদি বলা বন্ধ করে যায়, আলেম ওলামা স্টেজে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, যেখানে হোক, কোরআনের কথা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমেরিকার মতো, আফ্রিকার মতো জঙ্গলের পশুরা যেমন ভাবে ব্যবহার করে চলাফেরা করে, ঠিক বাংলার জমিনটাও আজকে শুধু বাংলার জমিন না, গোটা পৃথিবীর জমিন পশুর চাইতে আরো নিচে নেমে যেত। কথা ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু এই কথাগুলি আমরা যখন বলি, এই কথাগুলি আমরা বললেই কিছু মানুষ আছে মেজাজ খারাপ হয়ে যায়। আরে বাবা, আমরা তো সরকারের পক্ষেই কথা বলি। কথা ঠিক না বেঠিক? আমরা তো সরকারের পক্ষেই কথা বলি। আমরা সরকারের পক্ষে কথা বলি কি করে? সরকারের পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী নিয়ে আসামিকে ধরে নিয়ে 3 মাস 4 মাস জেল খাটায়, 5 মাস 1 বছর জেল খাটায়। কিন্তু 1 মাস 5 মাস 6 মাস জেল খাটায় ওই লোকটারে আল্লাহর ওলি বানাতে পারছে পুলিশে জেলখানায় দিয়ে। সরকারে এমন কোনো প্রমাণ, কোনো দলিল কিন্তু আমাদের কাছে নাই। কথা ঠিক না বেঠিক? আছে। কিন্তু এই চোর, বাটপার, বদমাশ, ইফতিজিম করালো দুনিয়ার আখাস্তা মানুষগুলি দ্বীনের তাবলীগের দাওয়াতের কাছে যে, হাক্কানি পীর মাশায়েখদের কাছে যে, এই আলেম ওলামাদের সংস্পর্শে যে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, লক্ষ লক্ষ বদমাশ, চোর, গুন্ডা। কথা ঠিক না বেঠিক? এই প্রমাণ আমাদের হাতে অনেক আছে। আছে না? আছে কিনা? তাহলে সেই আলেমদের বিপক্ষে কেন আমরা কথা বলবো আজকে? আমি কিছু বুঝি না। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যখন সেজদা থেকে মাথা উঠাই, ও মুসলমান ভাইরা, আমি যখন মাঝে মাঝে সেজদা থেকে মাথা উঠিয়ে যখন ডাইনে বায়ে সালাম ফিরিয়ে যখন তসবিহ তাহলিল করতে বসি, তখন আমি চিন্তা করি মনে মনে মাঝে মাঝে, আল্লাহ তোমার কি করে শুকরিয়া আদায় করব? তোমার শুকরিয়া আদায় করার ভাষা আমার জানা নাই। তুমি যদি আমাকে হিদায়েত না দিতে, তাহলে এই কপালটা, নাকটা আজকে তোমার সেজদায় পতিত হয়। আর এই কপালটার নাকটা আল্লাহ তুমি যদি হিদায়েত না দিতে, তাহলে মা দুর্গা, মা লক্ষ্মীর চরণে পতিত হতো। কথা ঠিক না বেটি? যদি বলেন কথা ঠিক না বেটি? আমি তো শুকরিয়া আদায় করার ভাষা খুঁজে পাই না। আমি যখন কোরআনটা তেলাওয়াত করি, আমার খোদার কসম, আমার চক্ষু দিয়ে দরদর করে পানি ঝরে। আল্লাহ, আজকে তো আমি গীতা, ত্রিপট, তারপরে রামায়ণ, বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ, ওইগুলি আমার পড়তে হতো আজকের। কথা ঠিক না বেঠিক? আর সেই জবানটা দিয়ে আজকে তুমি আমাকে কোরআন তেলাওয়াত করাচ্ছ, এর শুকরিয়া আদায় করার ভাষা আমার জানা নাই। ও মুসলমান, তোমাদের কি হলো আজকে? আমি যদি আজকে এখানে প্রশ্ন করি, ওয়াজ মাহফিল তো শুনতে আসছেন আপনারা, আমি যদি আজকে আপনাদের প্রশ্ন করি আপনাদের কাছে যে কোরআন তেলাওয়াত করতে পারেন কারা কারা, আমার মনে হয় এইখানে 4 ভাগের 3 ভাগ ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কথা ঠিক না বেটি? হ্যাঁ, ফার্স্ট ডিভিশনে ফেল করবেন 4 ভাগের 3 ভাগ, তারও বেশি। তোমাদের কপালে আগুন লাগলো কেন? আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি, আল্লাহর কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কেন আসলে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি অন্ধকার জগতের মানুষগুলিকে টেনে টেনে বের করে এনে আলোর পথের সন্ধান দেখানোর জন্যই আমি আল্লাহর জমিনে আমি এসেছি, তোমাদের কাছে আমি এসেছি। কিন্তু সেই কোরআনটা আমরা পেলাম, সেই কোরআনটা আমরা পেলাম, সেই কোরআনটা আমরা গ্রহণ করতে পারলাম না। যে কারণে আজকের সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, অপরের সম্পদ ভক্ষণ, হারাম, বিভিন্ন রকমের অন্য অপরাধের কাজের ভিতরে আমরা জড়িত আছি। কথা ঠিক না বেঠি? আজ পর্যন্ত শুনেছেন মাদ্রাসার কোনো ছাত্ররা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছে? এমন কথা শুনেছেন আপনারা কোনোদিন? শুনেছেন? বলতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? পারবেন না। তাহলে আমি আপনাদের 2টি পায়ে হাত দিয়ে জোর করে অনুরোধ করে বলি, আসুন আমরা আলেম ওলামাদের বিপক্ষে না যাই, আলেম ওলামাদের সাথেই থাকবো আমরা ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? আলেম ওলামাদের সাথেই থাকবো।
আমরা তাদের বিরোধিতা করব না, দেখা হইলে সালাম বিনিময় করব, প্রয়োজন যদি হয় 10টা টাকা হাদিয়া দেবো তার হাতে, হুজুর এই নেন, এই টাকাটা দিয়ে একটা পান খাবেন, এই টাকাটা দিয়ে একটা মিষ্টি খাবেন, এইভাবে চলাফেরা করবেন। মা বাপকে যেমন শ্রদ্ধা করেন, আলেম ওলামাদেরকে ওরকম শ্রদ্ধা করবেন। আল্লাহ পাক আপনার নিয়ামতের ভিতরে বরকত দিয়ে দেবেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক কি বলে শোনেন এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। শাফাতাইন মানে হলো ঠোঁট। শাফাতাইন মানে কি? এই ঠোঁট। আল্লাহ পাক বলছেন যে আমি তোদেরকে এই ঠোঁট দুইটা যদি আমি না দিতাম, তাহলে তোরা পিপাসায় যন্ত্রণায় ছটফট করতিস, কিন্তু এক গ্লাস পানিও তোরা পান করতে পারতিস না। কথা ঠিক না বেঠিক? এই ঠোঁট দুইটা যদি আমি আল্লাহ না দিতাম, আম্মা আব্বা বলে এই শব্দ তোমরা ব্যবহার করতে পারতে না, এক গ্লাস পানিও তোমরা পান করতে পারতে না। কথা ঠিক না বেঠিক? সেই ঠোঁট দুইটা দিল কে? জোরে বলেন কে দিয়েছেন? কথা বলার শক্তি দিয়েছেন কে? সেই ঠোঁট দিয়ে মানুষকে আজে বাজে কথা বলবো, সেই ঠোঁট দিয়ে মিথ্যা কথা বলবো, সেই ঠোঁট দিয়ে কথা বলে ঘুষের টাকা নেবো, সুদের টাকা নেবো, এটা মুসলমানের জন্য শোভা পায় না। কথা ঠিক না বেটি? এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা করতে পারে, কিন্তু মুসলমানের পক্ষে এটা আদৌ সম্ভব নয়। আমি কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, যাব কোথায় বলেন? কার কাছে যাব আর কার কাছে কথা বলবো বলেন? কথা বলার জায়গা নেই। মনের দুঃখে কলিজাটা ফেটে যায় মাঝে মাঝে। আমার আম্মা, যার নাম ছিল সুলতা রানী, আল্লাহ পাক তাকেও হিদায়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, এখন নাম হয়েছে সুলতানা বানু। তিনি আমাকে মাঝে মাঝে বলেন যে বাবা, এই যে মুসলমানের যে কার্যকলাপ, ওই হিন্দুদের পূজায় যায়, দুর্গা পূজায় যায়, ওই কি বলে গানের অনুষ্ঠানে যায়, আনন্দমেলায় যায়, পয়লা বৈশাখে যায়, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেল, কত পরশুদিন মনে হয় না? হ্যাঁ, গত পরশুদিন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেল। আমার বাংলাদেশের 3টা ছেলে প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই অনুষ্ঠানে। 3টা ছেলে বিদায় হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করতে পারেন, আশ্চর্যবোধ। এক একটা কথা হলো, যুবকেরা তোমরা এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবা, কি বলে 31st নাইট ডে যে গেল, পয়লা এই যে বছরের প্রথম গেল, আমি ডাঙ্গার ছেলেরা, ডাঙ্গার যুবকেরা কেউ গেছিলেন নাকি অনুষ্ঠানে? হ্যাঁ, যাও নাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই দিন তো সম্মেলন হয়েছে, এই জন্য তোমরা যাইতে পারেন, আলহামদুলিল্লাহ। আমার ভাই দিনটাও বেছে নিয়েছে, খুব সুন্দর একটা দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের সকলকে কবুল করে নিক, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম। وَاجْعَل لَّهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ। আমার বাবাজিরা, ঠোঁট নাই, ছেলে পানির পিপাসায় ছটফট করছে, পিতা কোটিপতি মানুষ, বাসায় অফিস থেকে বাসায় এসে দেখে ছেলেটা পানির পিপাসায় ছটফট করছে, খালি হাও হাও, কথা বলতে পারে না, যেহেতু ঠোঁট নাই কথা বলতে পারে না, পানির পিপাসা লাগছে ছেলের পিতা পানি নেই। ছেলের পিতা কি করলো, দোকান থেকে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে ম্যাঙ্গো, কি বলে ম্যাঙ্গো কোম্পানির, যে প্রাণ কোম্পানির ম্যাঙ্গো জুস আছে, ওই জুসের ভিতরে দেখবেন এরকম হাঁটু ভাঙা পাইপ থাকে, হাঁটু ভাঙা পাইপ থাকে না? এই হাঁটু ভাঙা পাইপ এক মাথা ওর মধ্যে দেশে আর এক মাথা গালের মধ্যে দেশে, ঠোঁট তো নাই, তো টানবে কি দিয়ে? 1 ফোঁটা যাবে গালে, 1 ফোঁটাও গালে যাবে? ওয়াজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এত সুন্দর করে তোমাদের একটা জিহ্বা দান করলাম, একটা জিহ্বার ভিতরে একটা নয়, 2টা নয়, 3000 প্রকার জিনিসের
স্বাদ গ্রহণ করার শক্তি ক্ষমতা আমি তোমাদেরকে দান করলাম। কয় হাজার? তো কয় হাজার? এ মুসলমান, কয় হাজার? 3000 প্রকার জিনিসের স্বাদ গ্রহণ করার ক্ষমতার শক্তি আমি দিলাম। আমি এই দুইটা নাকের, এই যে নাকের দুইটা ছিদ্র দিয়েছি শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য, অক্সিজেন গ্রহণ করার জন্য। এই নাকের এই অক্সিজেন গ্রহণ করার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা আমি যদি আল্লাহ পাক না দিতাম, ক্ষুধার যন্ত্রণা যখন লাগতো, পচা গু গোবর ছাই যা তোমাদের সামনে আনতো তাই তোমরা গপ গপ করে খেয়ে নিতে। কথা ঠিক না বেটি? যদি আমি ওই শক্তি আল্লাহ পাক না দিতাম, তারপরেও কি আমার সাথে তোমরা কুফরি করবে? আমারে সেজদা না দিয়ে পীরের পায়ে সেজদা করবে, আমাকে সেজদা না দিয়ে ভণ্ডদের পায়ে দিয়ে সেজদা দিবে, আমাকে সেজদা দিয়ে না দিয়ে গাছকে পূজা করবে, আমারে সেজদা না দিয়ে ওই চট্টগ্রাম ওইখানে কি যেন জায়গা আছে, কিসের মাজার, সেইখানে যে গাছে ইট বাঁধে আমার একটা সন্তান দাও। বাইজিদ বোস্তামের মাজারে সেখানে নাকি বিশাল বিশাল, আমি ওই সমস্ত আকামের জায়গায় যাইনি, আমি বহু গেছি আমি এলাকায়, কিন্তু আমি ওই সমস্ত জায়গায় যাই না। সম্মানিত উপস্থিতি, তাহলে তোদেরকে আমি এত সুন্দর নিয়ামত আমি তোদেরকে দিলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে তোরা অন্যের শুকরিয়া আদায় করিস। হ্যাঁ, অন্যের শুকরিয়া আদায় করিস, তোদেরকে একটু লজ্জা করে না, শরম করে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে আমার রহমত দিয়ে, দয়া দিয়ে, বরকত দিয়ে, আমি তোমরা ছিল এক সময় মৃত্যু অবস্থায়, সেখান থেকে আমি তোমাদেরকে জিন্দা করে দুনিয়ার জমিনের ভিতরে আনলাম। আবার আমি তোমাদেরকে মৃত্যু দিয়ে দেব, আবার একদিনকে তোমাদেরকে আমার হুকুমে, আমার দরবারে তোমাদেরকে হাজিরা দিতেই হবে। কথা ঠিক না বেটি? ও মুসলমান বাবাজিরা, আল্লাহর কাছে কি হাজিরা দিতে হবে না? দিতে হবে না? আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে না? মরা লাগবে না? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই। এরপর আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমি আল্লাহর কাছে আবার একদিনকে তোমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। তো এখন যদি আল্লাহর কাছে যেতে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, যারা তোমরা ঈমান এনেছো। এই আয়াত কিন্তু কোন মুশরিকদের জন্য, কোন কাফেরদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেন নাই। আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন শুধু ঈমানদার বান্দা বান্দী মুসলমানদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দার বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো ঠিক যেভাবে ভয় করা উচিত। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, তোমরা যেন প্রকৃত মুসলমান না হয়ে তোমরা যেন কবরে যেও না। কবরের আযাব বড় সাংঘাতিক জিনিস, কবরের আযাব বড় সাংঘাতিক জিনিস। এই কবরের আযাব দুনিয়ার কোন মানুষ যদি সচক্ষে দেখতো, সে সেখানে চিৎকার দিয়ে ওইখানে মারা যেত, সে এমন আযাব সেখানে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারি যে আমরা কোরআনের বাইরে কোনো কাজ আর করব না? এই ওয়াদাটা কি করতে পারি? জোরে বলেন, কারা কারা পারি? একটু হাত উঁচু করে দেখান। কোরআনের পক্ষে কাজ করব,
আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই ডাঙ্গা আজকে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন থেকে এই প্রতিজ্ঞা নিতে নিলাম, আমরা জীবনে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোরআনের বিপক্ষে আর যাব না। কথা ঠিক না ঠিক? কোরআনের বিপক্ষে আর আমরা আর যাব না। ঠিক তো? ঠিক তো? এখন দুনিয়া তো, দুনিয়ার লোভে পড়ে অনেক কিছুই আমাদের করা লাগে। যেমন আমাদের অনেক নেতারা আছে দুনিয়ার মোহে পড়ে তারা অনেক কিছু করে, সুদ খায়, ঘুষ খায়, মানে অনেক আকাম কুকাম করে। যেমন কিছুদিন আগে আমরা গত বছরে শুনছিলাম যে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে তিনি একটা কথা বলছিলেন, আমাদের একজন নেতা, যে তিনি নাকি 82 রাকাত করে নফল নামাজ আদায় করে প্রতি রাত্রে। 82 রাকাত। সেই 82 রাকাত নফল নামাজ পড়া সেই ব্যক্তির ঘরের থেকে এই গত কয়েকদিন আগে র্যাবে 7.5 কোটি টাকা উদ্ধার করেছে, 400 কোটি স্বর্ণ। এটা পালি কেন তুই? এ টাকা তুই কোথায় পালি? আছে কি নেই বলেন? আছে কি নেই? এই কথা বলেন না কেন? ভয় পাচ্ছে না কেউ কথা বলতে? হক কথা বলবো, ভয় করবো কেন? খুব খেয়াল করে শোনেন কথাগুলি। মহিলা আছে তো, মহিলাদের ব্যাপারে আলোচনা করেন, পর্দার ব্যাপারে খুব সুন্দর করে কথা শুনি। আসলে আমার আমি কি বলবো, ওই কথা বলতে বলতে যদি একটা বাধা প্রাপ্ত হয় তা আমার কথা বলতে কষ্ট লাগে। আমি আমার ধাঁচে কথা বলবো, আমি বলবো কোরআন হাদিসের কথা, কারোর কোনো বানানো কথা, আমার মায়ের কথা, আমার বাবার কথা, কোনো নেতার কথা আমি বলতে আসি নাই। আমি আসছি আল্লাহর কোরআনের কথা বলার জন্য। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে থেকে শপথ নেব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঠোঁট দুইটা দিলেন, যে আল্লাহ পাক শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দুইটা নাক দিলেন, যে আল্লাহ তাআলা একটা জিহ্বা দান করলেন স্বাদ গ্রহণ করার জন্য, যে আল্লাহ দুইটা চক্ষু দান করলেন, এই আল্লাহর বিপক্ষে আমার জীবনটা চলে গেলেও আমি আল্লাহ দ্বীনের বিপক্ষে যাব না। কথা ঠিক না ঠিক? কারণটা কি? কারণ হলো একটাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ, যারা আল্লাহকে যারা রব বলে, প্রকৃত রব বলে স্বীকার করে নেবে, প্রকৃত রব বলে যারা স্বীকার করে নেবে, তাদের পরে যতই ঝড়ঝাপটা আসুক না কেন তারা কিছুর পরোয়া করে না। কথা ঠিক না ঠিক? তারা কিছুর পরোয়া করে না। এই আয়াতের তাফসীর করতে যে তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন, বলবো নাকি আপনাদেরকে? সাহাবীদের ভিতরে 1.25 লক্ষ সাহাবী, এই 1.25 লক্ষ সাহাবীদের ভিতরে 3 জন সাহাবী ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার সাহাবী। কয়জন? 3 জন সাহাবী ছিলেন। একজন হলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে যিনি ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে যিনি ছিলেন তেনার নাম ছিল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম মনে থাকবে? নাম মনে থাকবে? আচ্ছা বাবাজিরা, আমার এই আলোচনা যদি আপনাদের খারাপ লাগে তাহলে বলবেন যে হুজুর আপনার এই আলোচনা বন্ধ করেন, আমাদের ভালো লাগতেছে না, তাহলে আমি বন্ধ করে দেব। কিন্তু এই মাহফিলের ময়দান থেকে 2-1 জন করে উঠবেন, উঠে চলাফেরা করবেন, এটা কিন্তু আমি বরদাস্ত করতে পারি না। কারণ কি জানেন? এই কোরআনটা আমার এই দিলের ভিতরে নিতে যে আমার মা যখন ইসলাম কবুল করেন নাই তখন কিন্তু বহু পিটানি খাইছি আমি। আমার কাকা মারছে, জ্যাঠারা মারছে, আমার মামা মারছে, এমনকি আমার, আপনি দেখলে আপনি দেখেন, আমি দেখাই, আমি পা বের করে, আল্লাহ মাফ করুন, এই দেখেন দায়ের কোপ, অসংখ্য ক্ষতের চিহ্ন আছে। আমার এই কোরআনটা আমার দিলের ভিতরে নিতে যে কলকাতার বুকে আমার বাড়ি, বাংলাদেশের জন্মস্থান, আর কলকাতায় আমার মামা আমাকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে 7.5 মাস জেলখানে রাখছে, আমাকে 7.5 মাস জেল কাটিয়েছে। এর কারণেই কোরআনের প্রতি অবমাননা করলে, কোরআন যেখানে আলোচনা হয়,
যতক্ষণ কোরআনের আলোচনা হবে বিনা কারণে এইখান থেকে কাউকে উঠা যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক না বেঠিক? বিনা কারণে যদি ওজোর না থাকে এখান থেকে উঠা যাবে না, ওটা হারাম। কারণ আমি ঈমান এনেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। কথা ঠিক না বেঠিক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমি ঈমান এনেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি। কথা ঠিক না বেঠিক? আমি যখন কোরআন শুনবো তখন আমি দুইটা শব্দ ব্যবহার করব। এটা হলো মুমিনের গুণ। মুমিনের দুইটা গুণ হলো যে তারা বলবে সামিনা ওয়াতানা, ওয়াতানা সামিনা। আমরা শুনলাম এবং গ্রহণ করলাম, আমরা এটা মেনে নিলাম। এটা হলো মুমিনের কাজ। এটা হলো কাদের কাজ? মুমিনের কাজ। এখন এই কোরআনের আলোচনা হবে, আমি তো কোনো গল্প গুজবের ওয়াজ করছি না, কোরআন দিয়েই আলোচনা করছি। কথা ঠিক না বেঠিক? এখন এই আলোচনা রেখে যদি আপনি বাড়ি দিয়ে বউনি শুই থাকেন তাহলে কিন্তু আপনার জবাবদিহি করা লাগবে। কথা ঠিক না? কথা ঠিক না বেঠিক? আর রাত এখন বেশি হয় নাই, প্রধান বক্তা আসতেছে, ইনশাল্লাহ আপনাদের সামনে বিরিয়ানি পোলাও খাওয়াবে। আমি আজকে একটু ঝাল দেবো, ঝাল ঝাল ঝালযুক্ত খাবার দিচ্ছি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, এ চা কি ঠান্ডা হয়ে যায় বাবা? একটুখানি চাটা একটুখানি শুধু একটুখানি পানি লবণ দিয়ে গরম করে নিয়ে দেন বাবা, এ চাটা লাগবে না আমার। একটু জিকির কর লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাবাজিরা, তিনজন সাহাবা, প্রথম নম্বরের নাম কি বলেছিলাম বলেন তো? সকলে মুখস্থ রাখেন। প্রথম ব্যক্তিকে দাইয়াতুল কলবি, দুই নম্বর ব্যক্তিকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর ব্যক্তিকে যুবক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন এক যুদ্ধের ময়দানে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। আমার বাবাজিরা, কাফেরদের হাতে যখন বন্দী হয়ে গেল, কাফের বাদশা তাকে অন্ধকার জেলখানার ভিতরে ঢুকালো। এক সপ্তাহ কেটে গেল, এক গ্লাস পানিও তাকে পান করতে দিল না। কাফের বাদশা এক সপ্তাহ পরে তার লোকদেরকে বলছে, যাও যাও ওই মুসলমানের লাশটা নিয়ে এসো, লাকড়ি জোগাড় করো, তাতে কাষ্ঠের লাকড়িতে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে ছাই করে দাও। লোকেরা চলে গেল। লোকেরা গেটের তালা খুললো। তালা খুলেই যাদেরকে দেখলেন, যে অবস্থা তারা দেখলো, সে অবস্থা তারা বর্ণনা করতেছেন। আমরা দেখলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অন্ধকার ঘরটার এখন আর অন্ধকার নয়, 15 তারিখের চন্দ্রের ন্যায় আলোকিত হয়ে আছে। 15 তারিখের চন্দ্রের ন্যায় আলোকিত হয়ে আছে। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেজদায় পড়ে আমার মাওলার কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। এখন এই ঘটনা যখন হযরতে কাফের বাদশার লোকেরা যখন জানতে পারলো, তখন কাফের বাদশার লোকেরা, কাফের বাদশা বলল তাকে নিয়ে এসো। তাকে আনা হলো। আনার পরে কাফের বাদশার সামনে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে বলছে, এই হুযায়ফা, তোর এত সুন্দর চেহারা, তুই কেন গরিব মুহাম্মাদের দিন ধর্ম গ্রহণ করতে গেলি? হ্যাঁ, তুই এক আল্লাহর প্রতি কেন ঈমান আনলি? তোরে তো সারা দুনিয়ার মানুষ তোরে তো সেজদা করবে, তোরে পূজা করবে, তুই কেন গরিব মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে গেলি?
আল্লাহু আকবার। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মিসকি মিসকি হাসি দেয়, মিসকি মিসকি হাসি দেয় আর বলে, ও কাফের বাদশা, তুই আমার এই চেহারা দেখে পাগল হয়ে গেলি। আমার বিশ্ব নবীর চেহারা যদি তুই একটা বার তুই চোখে দেখতিস, তাহলে তোর যে তরবারি আছে ওই তরবারিটা তোর সিনার ভিতরে, কলিজার ভিতরে তুই ঢোকাই দিতিস। তুই আমার চেহারা দেখে এরকম পাগল হলি, আমার নবীর চেহারা তুই দেখেছিস কোনোদিন? বন্ধুরা আমার, কাফের বাদশা বলছে, ও হুযায়ফা, তোমার তো সাহস কম নয়, আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি আমারে প্রণাম করো না কেন, সিজদা করো না কেন? কাফের বাদশা যখন এই কথা বলল, হুযায়ফা কিন্তু মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, হুযায়ফা কোথায় দাঁড়িয়ে আছে? মৃত্যুর পরোয়া নিয়ে কাফের বাদশার সামনে দাঁড়িয়ে আছে। মুসলমান যুবকেরা ভালো করে শোনো, খালি ফেসবুক নিয়ে খেলা করি না, একটু ভালো করি, ভালো কথা শোনো। আর আমার মনে ডাঙ্গার এই যুবকেরা যুবতীরা ফেসবুক টুক ব্যবহার করে না, না করে? এরাও করে। আমি মনে করি আবার সাতক্ষীরার যুবকেরা খালি করে, এরাও করে। মরিচ যে তাহলে যাবো কোন জায়গা? এখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নির্ভীক চিত্তে দাঁড়িয়ে আছে। কাফের বাদশা যখন বলছে যে আমারে প্রণাম দে, আমারে সেজদা দে, তখন হুযায়ফা হাসতে হাসতে বলছে, এই কাফের বাদশা ভালো করে শুনে রাখ, আমি কোন দুনিয়ার কোন মানুষকে সিজদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি আমার জীবনটাও চলে যায়, তবু আমি আমার আল্লাহকে আমি বাদ দিতে রাজি না। আল্লাহ এবং আমার রাসূলকে বাদ দিতে রাজি না। আমার জীবনটা যদি দিয়ে দিতে হয়, বিসর্জন দিতে হয়, তবুও দেব, কিন্তু আমি তোমাকে সিজদা দিতে রাজি না। ও যুবকেরা, তোমাদের যদি এই অবস্থা হয়, তোমরা কি পারবে? তোমরা কি পারবে? জেলখানায় যে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে আর বলবে তুই ইসলাম ছেড়ে দে, তুমি কি ছাড়বে? তোমরা কি ছাড়বে? কারা কারা ছাড়বে না হাত উঁচু করে দেখাও। কারা কারা ছাড়বে না? কারা কারা ছাড়বে না হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর, জোরে বলো, জোরে জবাব দাও, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনটা চলে যাবে, কিন্তু আমরা ঈমানটা কারো কাছে ধারে দিতে রাজি না। কথা ঠিক না বেটি? আমি তো নিয়ত করেছি, গোটা বাংলাদেশে যেখানে যাই, আমি আমার মাকে আমি বলে আসি, আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন। আমি যাচ্ছি, কোথায় মৃত্যু হয়ে যায়, হয় অ্যাক্সিডেন্টে হয় মৃত্যু হবে, তা নাহলে কোথায় মৃত্যু হবে, হক কথা বলতে যে হয়তো জেল জুলুমের শিকার হতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, মরলে হব শহীদ, শহীদের মা হবেন, আর বাঁচলে হবেন গাজীর মা। কথা ঠিক না বেটি? জোরে বলেন। সেহেতু কোনো টেনশন করবেন না। ও মুসলমান ভাইরা, তোমরাও কোনো টেনশন করো না, কারণ সূর্য আবার ইনশাল্লাহ এই যে রাত, এ রাত কিন্তু সারা জীবন থাকবে না। এ রাত কেটে যে সূর্যের কিরণ দেখা দেবেই ইনশাল্লাহ। কথা ঠিক না বেটি? জোরে বলো। এ অমাবস্যার অন্ধকার চিরদিন থাকে না। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে কাফের বাদশা এইবার বলছে যে, হুযায়ফা একটা কাজ করো। তো বলে কি? বলে আমার এই যে বাদশাহী আছে, এই বাদশাহের অর্ধেক বাদশাহী তোমার নামে আমি লিখে দেব, তুমি তোমার ঈমানটারে ছেড়ে দাও। আমার বাবাজিরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে জবাব দিয়ে দেয়, ও কাফের বাদশা, তুমি তো তোমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমাকে দিতে চাচ্ছ, বিনিময়ে ঈমানটা বিক্রি করতে বলছো। কিন্তু তুমি জানো না, আমি যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি যদি আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নিতে পারি, আমি যদি আমার রবকে যদি আমি আল্লাহ স্বীকার করে নিতে পারি, আমি আর ঈমানটা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জন্য যে জান্নাত বরাদ্দ করে রেখেছেন, সেই জান্নাতের পরিমাণ হবে এমন দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত।
তোমার কাছে আমি এই তোমার অর্ধেক রাজত্বের বিনিময়ে তোমার কাছে আমি ঈমান বিক্রি করতে রাজি না। ও যুবকেরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনতে হবে, তাহলে দুনিয়ায়ও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। কেমন জান্নাত? অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতরে এমন শান্তি আর শান্তি, ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সেদিনকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতীরা সালাম পেয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নাজ নিয়ামত দেওয়া হবে। এক একজন ভেস্তে জান্নাতি যুবকের জন্য ৭২টা করে সুন্দরী হিউর দান করা হবে। কয়জন? জোরকার ৭২ জন করে হুর দান করা হবে। সেদিন একজন কইতেছে, আমি ওয়াজ করতেছি, একজন কইতে হুজুর একটার সাথে তাই পারিনি, তা ৭২ জনের সাথে কি করি পারবানে? ও বন্ধুরা আমার, ও যুবকের আমার, ওই চিন্তা করা যাবে না। জান্নাতে এক একজন যুবকের গায়ে এই দুনিয়ায় হাজার হাজার যুবকের শক্তি আল্লাহ পাক দান করে দিবে। ও বন্ধু আমার, একটু খেয়াল করে শোনো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুকে এবার বলছেন, হুযায়ফা রে একটা কাজ করো তাহলে। বলে কি কাজ? ও আমার বাবাজিরা গো, ইহুদি খ্রিস্টানরা যে কাজটা আগেও করত এখনো কিন্তু সেই কাজটা করি। ওরা বাইরে থেকে নেশার জিনিস পাঠাচ্ছে, পাঠায় না? নেশার দ্রব্য পাঠাচ্ছে। ও মুসলমান, তোমাদের ঈমানটা ধ্বংস করার জন্য ওরা নেশার জগতে ঢুকিয়ে দিচ্ছে তোমাদেরকে অকাজ কুকাজ করাচ্ছে তোমাদের দিয়ে। ও মুসলমান যুবকেরা গো, খোদার কসম করে বলি, আমিও তোমাদের মতো যুবক ছিলাম। ইন্টার সেকেন্ড ইয়ার লেখাপড়া করতাম, তখন আমি ইসলাম কবুল করেছিলাম। সেইখান থেকে শুরু করে আজও পর্যন্ত কোনদিন ও মুসলমানেরা গো, যে উক্ত নামাজ বিনা ওজরে কোনদিন কাজা করার সাহস হয় না। আমার মা সুলতারানী ওরফে সুলতানা বানু রাত যখন ৩টে ৩:৩০ বাজে আমাকে ডাক দেয়, বাবা তাড়াতাড়ি ওঠো, বৌমাকে ডাক দাও, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। আমার বাবাজিরা, আমার মা সুলতারানী থেকে সুলতানা বানু তার সন্তানকে, তার পুত্র বধূকে যদি তাহাজ্জুদের নামাজের জন্য ডাকতে পারে, তাহলে আমার মা ফাতেমা, ও ডাঙ্গার মা রাগো, তোমরা তোমাদের সন্তানকে কেন পড়াইতে পারো না? তোমরা কেন তাহাজ্জুদ পড়ো না? তোমরা তো ফেসবুক আর টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা আড্ডা দাও। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? ও মা গো, ও বোনেরা গো, তোমাদের দুটি পায়ে ধরি, তোমাদের পায়ের তলে হলো জান্নাত, আর আমরা পুরুষ, আমাদের পায়ের তলে হলো জুতা। কথা ঠিক না বেঠিক? ও মা বোনেরা গো, তোমরা একটু খেয়াল করে শুনে নাও। তোমরা বেপর্দায় বেড়াবে না, রমজানের রোজা থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যদি তুমি করতে পারো, তাহলে হযরতে ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে। কথা ঠিক কিনা? আমার মা প্রতিদিন সকালে উঠে 30 থেকে
35টা মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয়, একটা পয়সাও বিনিময়ে তাদের কাছ থেকে গ্রহণ করে না। আমার মা ছিল সুলতা রানী, আল্লাহ তাআলা তাকে সুলতানা বানাইলেন, কবুল করে নিলেন, তার দিয়ে ইসলামের খেদমত করান। ও মুসলমান মা বোনেরা গো, তোমরাও ইসলামের, তোমাদের দিয়ে ইসলামের খেদমত হবে। শুধুমাত্র পুরুষদের দিয়ে কিন্তু ইসলাম কায়েম হয় নাই, মেয়েদের দিয়েও কিন্তু, নারীদের দিয়েও কিন্তু ইসলাম কায়েম হয়েছে। কথা ঠিক না বেঠিক? সর্বপ্রথমে যিনি শহীদ হয়ে গিয়েছিলেন যে মহিলা, সেই মহিলার নাম ছিল হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়া। আল্লাহু আকবার। দেখেন, ফিরাউনের দরবারে একটা দাসী ছিল। এই দাসী মনে মনে ঈমান আনছিল, তার স্বামীও ঈমান আনছিল, তার 3টা সন্তান। অনেক দিন ধরে গোপন রাখছে ঈমানের কথা। তার নাম ছিল মাইশাতা। তো একদিন ফিরাউনের মেয়ের চুল আছড়াচ্ছে, চুল খুব খেয়াল করে শোনে, চুল আছড়াচ্ছে। চুল আছড়াইতে আছড়াইতে চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা যখন নিচে পড়ে গেছে, তখন মাইশাতা ও আল্লাহ বলে ডাক দিয়েছে। এখন এই মেয়ের তো এখন মিজাজ গেছে খারাপ হয়ে, ও কোন আল্লাহরে ডাকলো? আল্লাহ তো আমার পিতা ফিরাউন, কারণ ফিরাউন বলেছে না আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ। তাহলে ও আবার কোন আল্লাহরে ডাকলো? সম্মানিত হাজিরিন, ওইখানে না বসে ও সোজা ওর বাপের কাছে গেছে, যে বলছে আব্বা, তো বলে কি, তাহলে তুমি কি আমাদের সমস্ত মানুষের খোদা নাও? বলে হ্যাঁ অবশ্যই। তা বল, আমার দাসী মাইশাতা তাহলে সে কোন আল্লাহরে ডাকলো? আল্লাহ বলে ডাকলো। কোন আল্লাহকে? তুমি যদি আল্লাহ হও, ডাকো সেই মাইশাতাকে। ফিরাউন সেই মাইশাতাকে ডাকলো। ডাকার পরে জিজ্ঞাসা করতেছে, মাইশাতা, তুমি কোন আল্লাহকে ডাকছো? আমি তো আল্লাহ। মাইশাতা কেমন ঈমান এনেছে, ও মা একটু ভালো করে শোনো। মাইশাতা কেমন ঈমান এনেছে দেখেন। মাইশাতা জবাব দিচ্ছেন, ও ফিরাউন, তোমাকে যে ব্যক্তি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকেও সেই ব্যক্তি সৃষ্টি করেছেন। তামাম পৃথিবী যে ব্যক্তি সৃষ্টি করেছেন, এই মাখলুক যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। কয় তুই আমারে আল্লাহ বলে বিশ্বাস করো না? বলে না, তুমি যদি আল্লাহ হও তা তোমার নাক বুঝা কেন? তোমার নাকটা বুঝা কেন? মাইশাতা জবাব দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত মাইশাতার 3টা সন্তান, এক একটা করে 3টা সন্তানকে জ্বলন্ত চুলার ভিতরে আগুনে তেল দিয়ে টকবক টকবক করে যখন ফুটতেছে, অনেক বড় কাহিনী, সেই টকবক করে ফুটতেছে, ওই মা দাঁড়িয়ে আছে, সেই মায়ের সামনে 3টা সন্তানকে ওই তেলের কড়াইয়ের ভিতরে কাবাব বানায় ফেললো বাদশা ফিরাউন। এইবার পালা হলো মাইশাতার। ফিরাউন বলছে, ও মাইশাতা, এখনো সময় আছে, তোমার 3টা সন্তানকে কিন্তু আমি শেষ করে ফেলেছি, তোমাকেও কিন্তু শেষ করে ফেলবো। মাইশাতা তখন বলছে, ফিরাউন রে, তুই এখন আমাকে ওই আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলবি, আবার যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দেন, জিন্দা করে দেন, আবার যদি তুই আমাকে তেলের ভিতরে চুপে আবার পুড়িয়ে মারিস, আবার যদি আল্লাহ পাক আমাকে জিন্দা করে দেন, এইভাবে কিয়ামত পর্যন্ত যদি আমাকে হত্যা করে ফেলিস, আল্লাহ যদি জিন্দা করে দেয়, তবু আমি তোকে খোদা বলে মানতে রাজি না। কেমন ঈমান! হ্যাঁ, আর আমরা কেমন ঈমান আনছি? আমরা কেমন ঈমান আনলাম? আমার মামা আমাকে রাত্রে ঘরের ভিতরে আটকে রাখছে, খেতে দেয় মামি খেতে দিয়ে যায়, দিয়ে আবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যায়। তো আমি ওই সকালে ভোরবেলা উঠে
পানির অভাবে উজু করতে পারতাম না, ঘরে তো পানি থাকতো না। তো মাটির সাথে মাটির ঘরের সাথে তায়াম্মুম করে করে আমি নামাজ পড়তাম। আর নামাজ পড়ে আমি সূরা ইয়াসিন, সূরা দোকান, সূরা হাসর, আমি কিন্তু আবার 7 পারার হাফেজ, প্রথম 7 পারা হেফজ করছিলাম। এরপর আমি মাদ্রাসার জামাত লাইনে লেখাপড়া করেছি। তো এরকমভাবে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। করতে করতে দেখুন আল্লাহর কি একটা মেহেরবানি, দয়া, যে কোরআন তেলাওয়াত আমার মামি, কেউ না শুনুক, আমার মামি দরজায় কান লাগাই এরকমভাবে আমি যতক্ষণ তেলাওয়াত করতাম ততক্ষণ আমার মামি ওই কোরআন তেলাওয়াত শুনত। কোরআন কেমন জিনিস আল্লাহ! আর সেই কোরআনটা কিন্তু আমাকেও জাদু করেছে, এই কোরআনটা কিন্তু আমাকেও জাদু করেছে। আর এই কোরআনটা তোমাদেরকে জাদু করতে পারলো না, তোমাদের জাদু করবে কি করে? তোমরা তো কোরআনের সংস্পর্শে যাও না, কথা ঠিক না বেটি? তোমরা তো কোরআনের সংস্পর্শে যাও না। রফিক ভাই কই? আমি আমার মানে কানের ভিতর প্রচন্ড ব্যথা করছে, আমি আজ 5 মাস অসুস্থ। আমি এই কান আজ 5 মাস বন্ধ, এই দেখুন খোলা আছে। এই বেশিক্ষণ কথা বললে কানের ভিতরে বেদনা শুরু হয়ে যায়। ডাক দেন, আজকে সকাল সকাল শেষ হয়ে যাবে, ভালো লাগতেছে। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু প্রথমে বলতে পারতাম যে আমার শরীর খারাপ, কিন্তু আমি বলি নাই। আপনারা বলবেন যে ও হুজুরা স্টেজে উঠি কয় বলে সে আমার শরীর খারাপ, তাই সেই ভয়তে আমি কিন্তু বলি নাই। আর অনেক দিন পরে আপনাদের কাছে আসছি, এই জন্য আমি কষ্ট করে হলেও কথা বলছি, দেখি কতক্ষণ বলা যায়। তো আল্লাহ পাক বলছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের, তাদের মৃত্যুর পরে তাদের কাছে ফেরেশতারা আসবে, কবরের ভিতরে ফেরেশতারা এসে বলবে, ও কবরবাসী টেনশন করো না, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে জান্নাতে আমরা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছেড়ে আমরা কোথাও যাব না। বন্ধুরা আমার, সেই কোরআন আজকে আমাদের সামনে, এই কোরআনটাকে আমরা আঁকড়িয়ে ধরবো না ছেড়ে দেব? জোরে বলেন, আঁকড়িয়ে ধরবো না ছেড়ে দেব? সব শেষে আর একটা কথা বলি, আপনারা জানেন ইতিহাস, যে আপনার মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজ, মিশরের জেলখানার ভিতরে ছিল। মনে আছে আপনার কাহিনী জানেন তো? এ কথাটা হয়তো আমার বলতে মনে থাকবে না, তাই আমি আপনার আগেই বলে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি আপনাদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গার্জিয়ান, তিনি আমাদের কি? তিনি আমাদের কি? তিনি আমাদের গার্জিয়ান, তিনি আমাদের নেতা। তিনি বলেছেন যে 2023 সালে দুর্ভিক্ষ দেখা দেবে দেশে, বলেছেন না? শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর কথা বলা হয়েছে। আর আমরা লক্ষ্য করলে কিন্তু সেটা বুঝতে পারতেছি যে অবস্থা খুবই খারাপ, নাজুক পরিস্থিতি। তবে ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজ মিশর যখন মুক্তির ব্যবস্থা করে দিলেন, তখন মিশরের দুর্ভিক্ষ হঠাৎ করে দূর হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে জবাব দিতে হবে, জোরে বলেন। মিশরের দুর্ভিক্ষ সব দূর হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনি আমাদের গার্জিয়ান। এই বাংলার জমিনে মুসলিম আলেম ওলামা যারা জেলখানায় আছে তাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন। খোদার কসম,
খুদার কসম এই সবুজ বাংলার ভিতরে কোনোদিন অভাব অনটন দেখা দেবে না। কথা ঠিক না ঠিক? কোনোদিন অভাব দেখা দেবে না ইনশাল্লাহ। এই সোনার বাংলাদেশ, সবুজ শ্যামল সোনার বাংলাদেশ, এমন দেশ পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না বেটি? সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদের উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কোরআনের পথে আসি। আমরা কোরআন আর ছাড়তে রাজি না। আমাদের জীবন চলে যাবে, তবু আমরা কোরআন থেকে এক পাও পিছপা হতে রাজি না। কথা ঠিক না বেটি? তা আমার মামা আমাকে 7.5 মাস জেলখানায় রাখলো। এরপর দেখলো যখন যে কাজ হলো না, তখন আমাকে আরেকটা বাড়িতে এনে একটা ঘরের ভিতরে আটকায় রাখলো। আটকায় রাখার পর আমার মামা আমাকে খাওয়াবে, এই যে মানে কাসিম চেনেন আপনারা? কাসিম চেনেন? কচ্ছপ এই কচ্ছপ খাওয়াবে বিধায় কচ্ছপ নিয়ে আসছে বাজার থেকে এনে মামিকে বলেছে সুন্দর করে রান্না করতে, রাত্রে অনাত্রে খাওয়াবি। আমার আগের নাম ছিল অনাথ কুমার বৈরাগী। এই অনাত্রে খাওয়াবি এই কচ্ছপের মাংস। এখন খুব খেয়াল করে শুনি, আল্লাহু আকবার, এসব কথা তখন মনে পড়ে, আল্লাহ কলিজাটা ফেটে যায় দুঃখে। রান্না করছে, অনেক রাত হয়ে গেছে রান্না করতে। আমাকে ডাকছে মামিরে বললাম, মামি আমার ক্ষুধা নেই আমার পেটে। আমি তো বুঝতে পারতেছি গেলে আমার কি আজকে খাইতে হবে, আমি তো বুঝতে পারতেছি, আমি তো হারাম খাবো না। মামিরে বলছে, মামি আমি আর কোনো পেটে ক্ষুধা নাই। এই কথা বলে মামাকেও বিশ্বাস করানোর জন্য বদনা একটা হাতে নিয়ে আর বাথরুমে যায়, আসলে কিন্তু কিচ্ছু না। তার মানে মামার মামিরে বুঝাইতে চায়, দেখো আমার এক ভাব পায়খানা হচ্ছে, আমি আর এখনো কিছু খাবো না। এইটা আমি তাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহর মেহেরবানিতে এই মান্তিকের এই বুদ্ধি খাটানোর কারণে মামার মামি রাত্রিতে আমার খেতে দিল না। উপরে রাখছে, কড়ার উপরে, সেখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। সকালবেলায় মামা যাওয়া অফিসে যাওয়ার সময় আমারে ডাকতেছে, বাবা আয় একসাথে দুটো খাই। আমি আর কি করব, গেলাম মামার সাথে, একসাথে খেতে বসলাম ফ্রি পেতে আসন গড়ে। মামারে ভাত দিয়েছে, আমারে ভাত দিয়েছে, আমার জন্য মাংস পাড়তেছে সেই কড়ার ভিতরে। সে উপরে কড়াই দেখে, সে উপরে কড়ার ভিতরে ঢাকনাও নাই, সে মাংসের বাটিও নাই, সব মাটিতে ফেলে। তার মানে রাত্রে বিলাই মশাই সব শেষ করে দিয়েছে আর কি। তাহলে আচ্ছা, এই যে কুদরতি যে শক্তি, এটা কার? জোরে বলেন, আর একটু জোরে বলেন তো। যে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সেই বান্দা বান্দির হয়ে যায়। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছে। কাফের বাদশা বলছে, হুযায়ফা তাহলে একটা কাজ করো। বলে কি? বলে আমার একটা বিশ্ব সুন্দরী একটা মেয়ে আছে। আমার এই বিশ্ব সুন্দরী মেয়ের জন্য দুনিয়া রাজা বাদশার ছেলেরা, রাজপুত্ররা আসে আমার মেয়ে বিবাহের জন্য, কিন্তু আমার মেয়ে পছন্দ করে না, আমিও পছন্দ করি না। যেহেতু তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, সেহেতু আমার মেয়েরও পছন্দ হবে। তুমি যদি আমার মেয়েটাকে, তুমি যদি তোমার দিনকে ছাড়তে পারো, অর্থাৎ তুমি যদি কলেমা থেকে সরতে পারো, দিন থেকে মুখ ফিরিয়ে নিতে পারো, ইসলামটাকে যদি তুমি বাদ দিতে পারো, তাহলে আমার ওই সুন্দরী একমাত্র এই রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়ে জীবন সঙ্গিনী বানাবো, আর আমার এই রাজত্বের বাদশা তোমারে বানাই দেব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাসতেছেন মিসকি মিসকি, আর জবাব দেয়, ও কাফের বাদশা, তুই ভালো করে শোন, তুই তোর ওই বিশ্ব সুন্দরী মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিবি, এই কথা বলছিস। কিন্তু শুনে রাখ, তোর সুন্দরী মেয়ে যতই সুন্দরী হোক না কেন, তোর ওই সুন্দরী মেয়ের পেটের ভিতরে আছে নাপাক রক্তের থলি, আছে প্রসাবের থলি, পায়খানার থলি। রাত্রে ঘুমাইলে চোখে আসে কেতর, কানের ভিতরে আসে খোল, বুকে আসে দুর্গন্ধ। কিন্তু তুই শুনে রাখ,
আমি যদি আমার ঈমানটা নিয়ে মরতে পারি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যদি আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমানটা যদি আনতে পারি, আমি যদি জিহাদ করতে পারি, আমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের ভিতরে আমার জন্য জান্নাতের ভিতরে এমন একটা বউ নির্ধারণ করে রেখেছেন, যে বউর মুখে কোনো দুর্গন্ধ থাকবে না, পেটের ভিতরে কোনো নাপাক রক্তের তলি থাকবে না, প্রসাবের তলি থাকবে না, পায়খানার তলি থাকবে না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? কিন্তু এমন একটা জান্নাত আল্লাহ পাক আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, যে জান্নাতের পরিমাণ হবে এমন দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। তোর ওই জান্নাতের কলা কানতে যাওয়া দেওয়ার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আসছে, বলছে তোর ওই জান্নাত, এই তোর ওই মেয়ে নেওয়ার জন্য আমার কলা কানতে। কিন্তু আজকের আমার যুবকেরা, আমার সমাজের যুবকরা যদি এইরকম কোনো একটা প্রস্তাব পাইতো, তাহলে সঙ্গে সঙ্গে একটু দেরি করতো না। কথা ঠিক না? কাশেম নানতবী রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, আর ওনার উস্তাদ ছিলেন আর একজন আল্লাহর ওলি। তো 30-40 জন শাগরিদ নিয়ে ওনারা যাচ্ছে বেড়াইতে এক জায়গায়। যেতে যেতে একটা পাহাড় পার হয়ে তারা দেখলেন একটা বস্তি মার্কা একটা বস্তি। এই বস্তির পাশে একটা কুয়া আছে, কুয়া নামাজ রক্ত হয়ে গেছে সে সময়। তো উনি দেখে যে একটা কুয়া আছে, সে কুয়ার ভিতর থেকে কিছু ইহুদি খ্রিস্টান মেয়েরা, অত্যন্ত সুন্দর চেহারার মেয়েরা, তারা হলো ওই পানি নিচ্ছে কুয়ার ভিতর থেকে। এ কথাটা বলতে চাচ্ছে এ কারণে শয়তান কাকে কখন ধোঁকা দেয় বলা যায় না। কথা ঠিক না বেটি? এই জন্য সাবধান থাকতে হবে আমাদেরকে। এখন যখন উনি দেখলেন যে ওই সুন্দরী মেয়ে দেখলেন, তখন ওনার মনটা যেন কেমন পরিবর্তন হয়ে গেল। বিশাল বড় একজন আল্লাহর ওলি, কিন্তু কাশেম নানতবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তিনি। কাশেম নানতবী রহমতুল্লাহ ছিলেন তিনি একজন বিশাল বড় মাপের একজন আল্লাহর ওলি, তার উস্তাদ। তাহলে চিন্তা করেন সেই কেমন। এখন সবাই গেল উজু করার জন্য। ওই মেয়েরা যখন চলে গেল তখন সকলেই উজু করে আসলো, কিন্তু ওই কাশেম নানতবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তিনি ওইখানে বসেই আছে। উনি উজু করলো না, নামাজও পড়লো না। ব্যাপারটা কি রে? কাশেম নানতবী রহমতুল্লাহ চিন্তা করছেন ঘটনাটা কি? উনি তো একক তো নামাজ কাজা করে না, তাহলে আজকে এই অবস্থা কেন? এবার সবাই নামাজ পড়লো, উজু করে এসে নামাজ পড়ে এবার বলছে, হুজুর চলেন, যাবেন না বাড়ি? চলেন চলেন, জায়গায় চলেন, আমার গন্তব্যস্থানে চলে যায়। ওই তোমরা যাও, আমি যাব না। অবাক ব্যাপার। কাশেম নানতবী রহমতুল্লাহ আলাইহি তার লোকজন নিয়ে ওনাকে ওখানে রেখে 1000 বার অনুরোধ করলেন, শুনলো না। উনি ওখানে বসেই আছে। ওনারা চলে আসলেন। বেশ কিছুদিন পর কাশেম নানতবী রহমতুল্লাহ মনে মনে চিন্তা করছেন, হাজার হলো আমার ওস্তাদ, কি হলো তার অবস্থা, আমি একটু দেখে আসি। উনি কাশেম নানতবী রহমতুল্লাহ হাঁটতে হাঁটতে তিনি ওই জায়গায় যে পৌঁছাইছেন। যখন উনি পৌঁছাইছেন তখন উনি বলছেন, উনি দেখে যে ওখানে কোনো লোকজন নাই। তো একজন বস্তির মানুষকে জিজ্ঞাসা করছে যে আপনারা কি এরকম একটা লোকরে দেখছেন? বলে হ্যাঁ হ্যাঁ, দেখো না কেন, তোমাদের সেই যারে তোমরা আল্লাহর ওলি মনে করতে, সে ওই এক ইংরেজদের এক ইহুদের এক মেয়ে বিবাহ করছে, সুন্দরী বিবাহ করে সেই মেয়ে বাড়ি থাকে, আর সেই মেয়ের সেই শুয়োর আর ওই যে ভেড়া বকরি ওইগুলি চড়ায় মাঠে মাঠে, তোমাদের সেই আল্লাহর ওলি। আল্লাহু আকবার। কাশেম নানতবী রহমতুল্লাহ যে দেখলো সত্যি তো তাই। বাগানের ভিতরে তিনি শুয়োর চড়াচ্ছেন, গাধা চড়াচ্ছেন আর বকরি চড়াচ্ছেন। বলছে হুজুর, এই অবস্থা থেকে কাশেম নানতবী রহমতুল্লাহ
তিনি চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। তিনি অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি রে, এই ব্যক্তি এই রকম কাজটা কি করে করলো। জিজ্ঞাসা করে, হুজুর গো, আপনার এই অবস্থা কি করে হলো? উস্তাদ জবাব দেয়, আমি কোনো কিছুই বলতে পারবো না, তুমি তোমার মতো চলে যাও। কাশেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি অনেকবার অনুরোধ করলেন, কিছু শুনলেন না। কাশেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন, বাম দিকে পাহাড় থেকে একটা ঝর্ণা বের হচ্ছে, ঝর্ণার পানি ঝরে ঝরে পড়ছে। এই ঝর্ণার পানিতে ওই কাশেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ওই ঝর্ণার পানিতে গোসল করতেছেন। আমার বাবাজিরা খুব খেয়াল করে ভালো করে শোনো। কাশেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে, ব্যাপারটা কি রে, আমি তো এইমাত্র দেখে আসলাম সুর চড়াচ্ছে ওই ব্যক্তি, তাহলে এইখানে এখন এই ব্যক্তি কি করে আসলো? এটা তো অবাক হওয়ার কথা। আমার ভাইরা, কাশেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে উস্তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। উস্তাদ গোসল করে কাপড় চোপড় সুন্দর পরিপাটি হয়ে পড়ে উস্তাদ ওনার দিকে ফিরে আসতেছেন। উস্তাদকে বললেন, ও হুজুর গো, ব্যাপারটা কি, আপনি দেখে আসলাম ওখানে সুর চড়াচ্ছেন, এখন আপনি এখানে কেন, কি করে আসলেন? এ বাবা, কি ব্যাপার? বসেন বসেন। আর হবে না, হবে না, আর হবে না। ভাইজান একটু আসেন, ভাইজান আমার প্রিয় ভাই, একটু আসেন। আপনারা তো বলছেন আমার ভাইরা, বসেন, কেউ নড়াচড়া করেন না। হঠাৎ করে ছাত্র আর উস্তাদের সঙ্গে দেখা হয়ে গেল। ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর আপনার এই অবস্থা কেন? তখন হুজুর কি বলছে শোনেন। হুজুর বলছে, ও যুবকরা রে, তোমরা একটু ভালো করে শুনে দাও। হুজুর বলছে, ও কাশেম, তাহলে ভালো করে শুনে নাও। যখন ওই সুন্দরী মেয়েগুলি আমি দেখছিলাম, তখন হঠাৎ করে আমার ভিতর থেকে যেন কোন জিনিসটা একেবারে উড়ে চলে গেল। অর্থাৎ আমি এখন বুঝতেছি, আমার ঈমান নামক যে জিনিসটা ছিল, ওই জিনিসটা দুনিয়া থেকে আমার কাছ থেকে দূরে সরে গেল। এরপরে আমার ইচ্ছা হলো তাকে বিবাহ করার। ওই যে একটা হিংসা, আমি হিংসা করছিলাম যে ইহুদিদের মেয়ে এত সুন্দর হতে পারে কি করে, ওরে যদি আমি একটু কাছে পাইতাম। এই যে একটা শয়তানি খেয়াল আমার ভিতরে এসেছিল, খেয়াল আসার সঙ্গে সঙ্গে আমার ভিতরে যে ঈমানটা ছিল, ওই ঈমানটা তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল, যার কারণে আমি এই কাজটা করেছিলাম। হঠাৎ করে আজকে যখন তুমি আমার কাছে আসলে, আসার সঙ্গে সঙ্গে ওই ঈমানটা আমার ভিতরে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহকে একটু বলা যাবে না? তাহলে শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় অনেক কাজ হয়েই যায়, কথা ঠিক না? ঠিক। এই জন্য কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আর যুবকেরা, তোমরাও যেন ওই সমস্ত আকাম কুকাম করি না বাবা, কারণ তোমরাই এদেশের ভবিষ্যৎ, কথা ঠিক না? ঠিক।